দেড় কোটি টাকার জমি ১৩৪ কোটি টাকায় কেনা হয়েছে বগুড়ার একটি সড়ক প্রকল্পে। প্রকল্প ঝুলিয়ে রাখা হয় ২০ বছর। ১ লাখের বেশি মানুষকে ভুগতে হয় ভোগান্তিতে। প্রকল্পে অনিয়ম হয়েছে কিনা তা জানতে তদন্তের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুটি হাসপাতালে দ্রুত রোগী আনা নেয়া করতে ২০০৩ সালে ১৩,৭৭,০০,০০০ টাকা ব্যয়ে শুরু হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক প্রকল্পের কাজ। ৪.৫ কিলোমিটার রাস্তার মধ্যে ৮১০ মিটার নির্মাণের পর কাজ থেমে যায়। ২০১৭ সালে প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি ব্যয় বাড়ানো হয় আরও ১৭০ কোটি টাকা। নতুন নামে ১.৮৫ কিলোমিটার সড়ক নির্মাণে পুনরায় উদ্যোগ নেওয়া হয় ২০১৯ সালে। অবশেষে সড়কটির নির্মাণ কাজ শেষ হয় গত অক্টোবরে। রাস্তা হওয়ার আগে মোহাম্মদ আলীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল যাতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগতো জামে পড়লে, আর এই রাস্তা হওয়াতে মনে করেন ৫ মিনিটের সময় লাগে না। বড় বড় গাড়িগুলো এই রাস্তা ঢুকে জাম লাগে যায়, হ্যাঁ, আর আমরা রুগী নিয়ে চলাচল করতে পারি না। ২ মেডিকেলের যে সংযোগ সড়ক প্রকল্পটি, এটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের একটা চাওয়া ছিল। আমরা সেই প্রকল্পটির কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেছি। এই প্রকল্পের আমাদের দৈর্ঘ্য 1.85 কিলোমিটার ছিল এবং এই প্রকল্পের ব্যয় ছিল ১৫২ কোটি টাকা। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যাপক অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি এবং প্রায় ১৫০ কোটি টাকার এখানে অনিয়ম আমরা পেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ এসেছে। এই এত টাকা ব্যয়ের কারণে যে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে, সেই আর্থিক ক্ষতির আমরা সঠিক তদন্ত সহ এবং যারা এর সঙ্গে দায়ী ব্যক্তিদেরকে আমরা বিচারের আওতায় রাখতে চাই। প্রথম প্রকল্পের অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকা ধরা হলেও সময় মতো কাজ শেষ না হয় ব্যয় হয়েছে ১৮ কোটি টাকা, আর ১.৫ কোটি টাকার জমি কেনা হয়েছে ১৩৪ কোটি টাকায়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।